আমরা সকলেই কলিযুগের মানুষ, কলির জীব আমরা। তামাগো এটা যদি কলিযুগ হয় তাহলে আমাদের এই কলিযুগের ভগবান কে? ওমা, এই যে যুগে দাঁড়িয়ে আছি, যার জন্য এই যে বসে আছি, কীর্তন শুনছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আমাদের এই কলিযুগের ভগবানের জন্য। তা আমাদের কলিযুগের ভগবান কে? আমাদের কলিযুগের ভগবান হচ্ছে গৌর হরি, গৌরাঙ্গ মহাপ্রভু, গৌর সুন্দর, যার জন্য এত সুন্দর দেহটা পেয়েছি মা, সব তার জন্য। এই কলিযুগের ভগবান গৌর হরি। তা গৌর হরি যদি আমাদের কলিযুগের ভগবান, তাহলে এই কলিযুগের ভগবান কি, গৌর হরি কি, কারা কারা ভালোবাসেন হাত তুলুন তো মা। বাহ বাহ, সকলেই ভালোবাসেন, বেশ। তাহলে ভালো যখন বাসেন তাহলে সকলেই জানবেন আমার গৌর হরির প্রেম কেমন। যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে জানবেন আমার গৌর হরির প্রেম কেমন। আর মাগো, যেজন বাসেননি তাকে বুঝিয়ে বলার মতো ক্ষমতা যে আমার নেই। তাও বলতে চাই, ওই যে বাবা কাঁঠালের আঠা দেখেছেন? কাঁঠালের আঠা দেখেছেন? ওই কাঁঠালের আঠা যেমন একবার লাগলে ছাড়তে চায় না, তৎ সম আমার গৌর হরির প্রেম। বলছে আমার গৌর হরিকে যদি একবার কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী একবার ভালোবাসতে পারে, তাহলে তার ক্ষুধা তৃষ্ণা, এই জ্বালা যন্ত্রণা সব দূরে চলে যাবে। তাই বলছে সখী রে, ওই গৌর হরিকে আমি প্রাণ দিয়ে ভালোবাসলাম, আমি প্রাণ দিয়ে ভালোবাসলাম। তা আমার কি হলো জানিস? আমার সকলই গেল রে, সকলই গেল রে, সকলই গেল রে, সকলই গেল রে। গৌরকে ভালোবেসে সকলই গেল রে, আমার গৌরকে ভালোবেসে সকলই গেল রে। গৌরকে ভালোবেসে সকলে গেল রে। বলতে কিছু রইল না রে, সকলই গেল রে। আমার বলতে কিছু রইল না রে, সকলই গেল রে। বলতে কিছু রইল না রে, সকলে গেল রে। বলতে কিছু রইল না রে, সকলই গেল রে। আমার বলতে কিছু রইল না রে, ওই গৌরকে ভালোবেসে বলতে কিছু রইল না রে। গৌর প্রেমে ভালোবেসে, বলতে কিছু রইল না রে, গৌরকে ভালোবেসে, বলতে কিছু রইল না রে। গৌরকে ভালোবেসে, বলতে কিছু রইল না রে, গৌরকে ভালোবেসে, বলতে কিছু রইল না রে। গৌরকে ভালোবেসে সকলে গেল রে। তাই পদকর্তা বলছে সখী রে, গৌর সুন্দরকে আমি প্রাণ দিয়ে ভালোবাসলাম। তা গৌর হরিকে প্রাণ দিয়ে ভালোবেসে আমার বলতে আর কিছুই থাকলো না। ভালোবেসে আমার জাতি কুল গুরু গৌরব সব কিছুকে আমার জলাঞ্জলি দিতে হলো। রাধে তাই আমায় ওই পথে ঘাটে যে যেখানেই দেখতে পায়, এখন আমায় কি বলে জানিস? আমায় আমায় বলে কলঙ্কিনী, আর বলে কলঙ্কিনী, আমায় বলে কলঙ্কিনী, বলে কলঙ্কিনী, বলে কলঙ্কিনী। ঘরে পরে সবাই মিলে বলে কলঙ্কিনী, আমায় ঘরে পড়ে সবাই মিলে বলে কলঙ্কিনী। আর ঘরে পরে সবাই মিলে বলে কলঙ্কিনী। এমনিনি দারুণ বিধি বলে কলঙ্কিনী, এমনই দারুণ বিধি
এমনি দারুণ বেঁধে বলে কলঙ্কিনী আরে এমনই দারুণ বিধি বলে কলঙ্কিনী, এমনই দারুণ বিধি ঘরে পরে সবাই মিলে এমন দারুণ বেঁধে ঘরে ঘরে সবাই মিলে, এমনি দারুণ বেঁধে ঘরে ঘরে সবাই মিলে, এমনি দারুণ বেঁধে ঘরে ঘরে সবাই মিলে, এমনি দারুণ ঘরে ঘরে সবাই মিলে আর বলে কলঙ্কিনী বলছে সখীরে ওই গৌর সুন্দরকে প্রাণ দিয়ে ভালোবেসে আমায় পথে ঘাটে যে যেখানে দেখতে পায় আমায় বলে আমি নাকি কলঙ্কিনী। তা মাগো এই যে কলিযুগের ভগবান গৌর সুন্দর, তা এই গৌর সুন্দরকে ভালোবেসে এই গৌর সুন্দরকে ভালোবেসে কে কলঙ্কিনী হয়েছিল গো? আমাদের কলিযুগের ভগবান গৌর হরিকে ভালোবেসেও কলঙ্কিনী হয়েছিল। কে কলঙ্কিনী হয়েছিল? ওই শ্রীবাস আচার্যের ভাইজি নারায়ণ। এই কলিযুগে ভগবান গৌর হরিকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছিল। তা মাগো ওই যে শ্রীবাস আচার্য হচ্ছে মহাপ্রভুর হরিনামের সাথী। শ্রীবাস আচার্যের বাড়িতে কি আঙিনায় কি গৌর হরি আমার প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করতে। তা মহাপ্রভু যখন হরিনাম করতে, মহাপ্রভুর হরিনাম শেষ হওয়ার পর ওই যে নারায়ণী ছিল মা, ওই নারায়ণী মহাপ্রভুর সেবা করতে এবং সেবা করার পর নারায়ণী মহাপ্রভুকে তাম্বুল দিতে, অর্থাৎ তাম্বুল মানে হচ্ছে পান, পান দিতে। আর প্রভু যখন ওই শয়ন মন্দির ত্যাগ করে চলে যেতেন তখন সেই নারায়ণী মা সেই মন্দির মার্জন করতে। এইভাবে দিন কেটে যায়। তা একদিন সেই নিতাই চাঁদ, গৌরাঙ্গ মহাপ্রভু গৌর হরি, নিতাই চাঁদ হচ্ছে গৌর সুন্দরের দাদা নিত্যানন্দ প্রভু। তার নিতাই চাঁদ ওই নিতাই ঠাকুর একদিন চোখ বন্ধ করে ধ্যানিষ্ঠ হয়ে বসেছিলেন মা। আর যেই না বসেছিলেন নারায়ণী এসে ওই নিতাই চাঁদকে প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে নিতাই চাঁদ চোখ বন্ধ করে বলে উঠলে, কে মা তুমি? তুমি পুত্রবতী হও। আর মাগো আশীর্বাদ করেছে ঠিকই, কিন্তু ওই যে নারায়ণী মা, ওই নারায়ণী ছিল বাল্য বিধবা। বাল্য বিধবা অর্থাৎ বাল্যকালে ছোট বয়সে ওই নারায়ণীর বিবাহ হয়েছিল মা। ছোট বয়সে যখন নারায়ণীর বিবাহ হলো, বিবাহের পর ওই বাল্যকালে নারায়ণীর স্বামী মারা যায়। আর যেই না স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পর থেকে নারায়ণী হয়ে গেল মা বাল্য বিধবা। তাই যেই না নিতাই চাঁদ নারায়ণীকে আশীর্বাদ করেছে পুত্রবতী হও, অমনি নারায়ণী আছা রেখে পড়ল প্রভুর চরণে, হে প্রভু, হে প্রভু, এ তুমি কি করেছো? এ তুমি আমায় কেমন আশীর্বাদ করলে? ও প্রভু, তুমি তো ভালো করে জানো আমি যে বাল্য বিধবা, আমি যে বাল্য বিধবা, তুমি আমায় বলে দাও আমি কেমন করে পুত্রের মা হব। মাগো এইভাবে নারায়ণী কাঁদছে ধুলার মধ্যে পড়ে। আর নিতাই চাঁদ চোখ মিলে তাকিয়ে বলছে, ও নারায়ণী, তুমি অমন করে কেঁদো না। আমি যখন তোমায় আশীর্বাদ করেছি
তখন তুমি ঠিক, তুমি নিশ্চয় পুত্রের মা হবে। এই বলি নিতাই চাঁদ চলে গেলেন। পরের দিন মহাপ্রভুর হরিনাম সংকীর্তন শেষ হয়েছে মা। সংকীর্তন শেষ হওয়ার পর নারায়ণী প্রভুকে সেবা দিয়েছে। সেবা শেষে নারায়ণী প্রভুকে তাম্বুল দিয়েছে, অর্থাৎ পান দিয়েছে। আর সেই তাম্বুল সেবা করে সেই উচ্ছিষ্ট তাম্বুল এঠো পান, ওই এঠো চেবানো পানটি মা মহাপ্রভু নারায়ণীকে ডেকে বলল, নারায়ণী, ও নারায়ণী, যাও এই উচ্ছিষ্ট তাম্বুলটি তুমি ওই বাইরে ফেলে দিয়ে এসো। আর যেই না নারায়ণী মহাপ্রভুর উচ্ছিষ্ট তাম্বুলটি বাইরে ফেলতে গেল মা, নারায়ণী মহাপ্রভুর তাম্বুলটি হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, প্রভুর উচ্ছিষ্ট তাম্বুল, এই যে প্রভুর এঠো পান, প্রভুর এঠো পান মানে তো প্রসাদ। তা এই প্রসাদটি আমি কোথায় ফেলবো? এই রূপ চিন্তা করতে করতে ওই পানটিকে মা নিজেই সেবা করেছে। আর যেই না সেবা করেছি, সেই দিন থেকে নারায়ণী হয়ে গেল মা অন্ত সত্তা গর্ভবতী। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, গর্ভতার বেড়েই চলেছে। তখন সমাজের লোকে সকলেই জানলো যে নারায়ণী বাল্য বিধবা, সে নাকি আবার গর্ভবতী। তারা সকলেই শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, শ্রীবাস, আমরা শুনেছি তোমার ভাইজি যে বাল্য বিধবা, সে নাকি আবার গর্ভবতী। এই যে পাপাচার, এই যে পাপ তোমরা করেছো, এই পাপের কোনো ক্ষমা হয় না। আমরা তোমাদেরকে সমাজচ্যুত করব। আর যেই না বলেছে মা সমাজচ্যুত করব, অমনি শ্রীবাস ছুটতে ছুটতে নারায়ণীর কাছে এসে বলছে, ওরে নারায়ণী, ওরে নারায়ণী, বল মা, সত্যি করে বল, কে তোর এমন দশা ঘটালো? নারায়ণী কাঁদতে কাঁদতে বলছে, পিতা গো, ও পিতা, তুমি বিশ্বাস করো, এই যে গর্ভ, এই গর্ভ সম্বন্ধে আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। কেমন করে আমার এমন দশা হয়ে গেল। তবে পিতা গো, তুমি চিন্তা করো না, ওই যে মহাপ্রভু, ওই মহাপ্রভুর কাছে গিয়ে আমি বলবো কেমন করে আমার এমন কলঙ্ক হলো। গোবিন্দ 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 মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু, ও প্রভু, তুমি আমায় বলে দাও কেমন করে আমার এমন কলঙ্ক হলো। আমি কেমন করে
কৃপা করে দয়া করে আমায় বলে তুমি আমায় বলে দাও এই যে কলঙ্ক আমার হলো, এমন কলঙ্ক তুমি যদি না বলো কেমন করে আমার এমন দশা হয়েছে, তাহলে এই প্রাণ আমি আর রাখবো না, আমি আর এই প্রাণ রাখবো না প্রভু। তখন মহাপ্রভু বলছে, নারায়ণী, ও নারায়ণী, তুমি অমন করে কেঁদো না, যাও তুমি গৃহে ফিরে যাও। এই যে তোমার কলঙ্ক হয়েছে, এই কলঙ্ক আমি অচিরাত মোচন করব। ওই যে সমাজপতির লোকেরা, ওই সমাজপতির লোকেরা যদি তোমায় কিছু জিজ্ঞেস করে, তুমি তাদেরকে বলবে এই যে গর্ভ, এই গর্ভ সম্বন্ধে আমি কিছুই জানি না, আপনাদের যা কিছু জিজ্ঞেস করার আমার এই গর্ভকে জিজ্ঞেস করুন, দেখবে তোমার গর্ভ তাদেরকে ঠিক উত্তর দেবে। যাও বাড়ি ফিরে যাও। মাগো, নারায়ণী ফিরে এলেন। মহাপ্রভুর কথা শুনি সমাজপতি লোকেদের ডাক হয়েছে, সবাই এসে জিজ্ঞেস করছে, শ্রীবাস বলে দাও তোমার ভাইজির গর্ভের কারণে কি? তখন নারায়ণী বলছে, এই যে গর্ভ, এই গর্ভ সম্বন্ধে আমি কিছুই জানি না, আপনাদের যা কিছু জিজ্ঞেস করা আমার এই গর্ভকে জিজ্ঞেস করুন। আর যেই না মা নারায়ণী কথা বলেছে, অমনি সকলেই সেই গর্ভকে জিজ্ঞেস করলো, হে গর্ভরাজ, তুমি কোন মহাপুরুষ যে এক অবলার প্রাণ নাশ করতে চলেছ? তখন সেই গর্ভ থেকে উত্তর এলো, শ্রী গৌরাঙ্গ পিতামোর নিত্যানন্দ গুরু। শ্রী গৌরাঙ্গ পিতামহর নিত্যানন্দ গুরু। গৌরাঙ্গ পিতামহ নিত্যানন্দ রায়। শ্রী গৌরাঙ্গ পিতামোর নিত্যানন্দ গুরু। শ্রী গৌরাঙ্গ পিতামহর নিত্যানন্দ গুরু। আরে বৃন্দাবন দাস নাম বাঞ্ছা কল্পতরু। আরে বৃন্দাবন দাস নাম বাঞ্ছা কল্পতরু। ওই বৃন্দাবন দাস নাম বাঞ্ছা কল্পতরু। আরে বৃন্দাবন দাস নাম বাঞ্ছা কল্পতরু। তখন আনন্দ ধরে না, তখন আনন্দ ধরে না, আনন্দ ধরে না গো। শ্রীবাসের মনে তখন আনন্দ ধরে না গো। শিবাসের মনে তখন আনন্দ ধরে না গো। বৃন্দাবন দাস নাম বাঞ্ছা কল্পতরু। ওই বৃন্দাবন দাস নাম বাঞ্ছা কল্পতরু। তখন গর্ভ থেকে উত্তর এলো, আমি কারোর ঔরস জাত সন্তান নই, আমি হলাম বাঞ্ছা কল্পতরু। তারপরে বৃন্দাবন দাস নাম শ্রী চৈতন্য ভাগবত রচনা করলেন। তাই পদকর্তা বলছে, সখীরে ওই গৌর সুন্দরকে প্রাণ দিয়ে ভালোবাসলাম, ফলে আমার সবকিছুই চলে গেল। তাই বলছি, আরে কহ সখী কি বা করি জীবন উপার, কহ কিবা করে কিবা করো ফল। কহ সখী কিবা করি জীবন উপায়। কহ সখী কিবা করে
উপায় বল উপায় বল নইলে প্রাণে বাঁচব না রে উপায় বল উপায় বল আরে বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায় আরে বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায় বাসুদেব ঘোষে কহে মনোবন চায় বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায় রে বাসুদেব ঘোষে কহে যায় রে ঘোষে কহে মনে যায় রে বাসুদেব ঘোষে কহে যায় রে বাসুদেব ঘোষে কহে মনে যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে দেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে তাদেরকে ধরে তাদেরকে দিলকে দাতা খেটা খেতে তা ঘেটে তাদেরকে খেরকে 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 টিকা বাসুদেব ঘোষে কহে তাই তাই তা 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 খেতে তা ঘেটে তা ঘেটা তা ঘেটে তা ঘেটে লাগে লাগে ধীরে 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 কদরকে ধীরে তাকে তাকি ধীরে 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 তাতে খেটা তাকি ধীরে 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 ঝা তাকি ধীরে 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 ঝা তাকি ধীরে 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 ধৌ কটা ধैया খেটা তাকিতা ধৌ কটা ধैया খেটা তাকিতা কেটনে ধীরে ধীরে ধৌ ধৌ বাসুদেব ধैया ধैया তিন তিন তাউ তাউ তত্তা তত্তা কেটে তাকে না কেটে 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 তাকে যাও যাও ধরে কেটে দিকে যাও যাও ধরে কেটে যাও 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 কেটে তাকে ধীরে কেটে ধী 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 ধীরে 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 ধৌ 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 ধীরে 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 কেটে তাকে না কেটে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে রব মনে রব যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে যায় মনে রব যায় রে বাসুদেব ঘোষে কহে মনে রব যায় রে বাসুদেব ঘোষে কহে
রে বাসুদেব ঘোষে কহে মনে নম জয় 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 রে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে রাম মনে নম জয় রে বাসুদেব ঘোষে রাম মনে নম জয় রে বাসুদেব ঘোষে কহে 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 বাসুদেব ঘোষে কহে জয় রে বাসুদেব ঘোষে কহে মনে নম জয় রে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে রহে মনে নম জয় রে বাসুদেব ঘোষে কহে মনে নম জয় রে বাসুদেব ঘোষে রহে মনে নম জয় রে বাসুদেব ঘোষে কহে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতায় গৌর হরি হরি বল।